চারপাশে সবুজের মাঝে ছোট্ট একটা পুকুর, আর ভেতরের পরিবেশটা এতটাই বেশি সুন্দর ছিল যে কারো মন ভালো হতে কিন্তু বাধ্য। মূল গেট দিয়ে ঢুকতেই আমি আর চোখ সরাতে পারলাম না, কারণ ভেতরের পরিবেশটা এতটাই বেশি সুন্দর ছিল। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি। পিছনেই দেখতে পারছো জমিদার বাড়ি, এবং এই জায়গার লুকটা এত সুন্দর, অসাধারণ একটা লুক। তো আজকের পুরো ভিউটা দেখানোর ট্রাই করব আজকের এই ভিডিওতে। তো আর বেশি কথা না বলে আমরা ভিতরে প্রবেশ করি। আজকের ভিডিওটা কিন্তু চমৎকার হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি কিন্তু আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম, আর চারপাশের পরিবেশটা এতটাই বেশি সুন্দর যে কারোর দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু বাধ্য। আর সবচেয়ে যে বিষয়টা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে পিছনের এই জমিদার বাড়িটা। বাড়িটার আউটলুক এবং কালার ডিজাইন এক কথায় সত্যি অসাধারণ। এবং জমিদার বাড়িটা দূর থেকে দেখলে মনে হবে কেমন জানি স্বর্ণ দিয়ে তৈরি করা। এবং আরও যে বিষয়টা আমার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরের পরিবেশটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু আমি ভর দুপুরবেলা গিয়েছিলাম সেহেতু তেমন একটা লোক সমাগম দেখতে পাইনি, তবে বিকাল পড়লে এখানে প্রচুর লোক সমাগম হয়। হঠাৎ এমন সুন্দর খেলনা ঘোড়া দেখেই আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই একটু বাচ্চাদের মতো করছিলাম। তো আমরা এখন চলে আসলাম জমিদার বাড়ির ঠিক পিছন সাইডে। তো পিছন সাইডে একটা অসাধারণ ভিউ দেখাবো তোমাদের। এই যে দেখতে পাচ্ছ পিছন সাইডে সুন্দর একটা পুকুর, এতটা সুন্দর সাজানো গোছানো, আসলে দেখতেই আমার কাছে চমৎকার লাগছে। আমার কাছে অনেকদিন ধরে মনে হচ্ছিল এখানে আসবো আসবো, কিন্তু ফাইনালি চলে আসলাম। আর এই যে পিছনে যে পুকুরটা, এই জায়গায় তো অনেকের খেলার জায়গা আছে, বিশেষ করে বাচ্চাদের। ওই যে একটা রাইড আছে উপর থেকে যায়, এই যে নিচে একটা নৌকা আছে, তারপরে বিভিন্ন রকম দেখার মতন জিনিস আছে। এই যে পিছনের ভিউটা একটু পুরোটা দেখাও, আসলে সবকিছুই বুঝতে পারবা। পিছনের ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ। আর এই যে রেলিং গুলো দেওয়া আছে, এই রেলিং গুলোর জন্য আরো বেশি ভালো লাগছে। আর পিছনে কিন্তু সুন্দর একটা ব্ল্যাক এবং হোয়াইট কালারের টাইলস ব্যবহার করেছে, এটার জন্য আরো বেশি সুন্দর লাগছে। আর এই যে রাইড করার জন্য আমরা রাইড করতে পারতেছি না, কারণ কি জায়গায় যে রাইড করাবে সেই লোকটা এখনো নাই, মানে সেই মামা এখনো নেই, এজন্য আমরা রাইড করতে পারতেছি না। তো আমরা ট্রাই করছিলাম ওইটাই ওঠার জন্য, ওই যে উপর থেকে যে রাইডেরটা যায় আর কি, ওটা আমি নাম ঠিক বলতে পারি না। তো ওইটা ট্রাই করছিলাম, কিন্তু ওটারও লোক নেই, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে ঘুরতে ঘুরতে অনেক খিদা লেগে গেছে, তো আশেপাশে কোনো দোকান দেখতে পারছি না। তো একটা মামার কাছে জিজ্ঞেস করলাম, সে বললো পুকুর পাড়ের পিছনের সাইডে একটা দোকান আছে। তো ওই যে একটা দোকান দেখতে পারছি আমি, ওইখানে হালকা পাতলা কিছু ট্রাই করা যায় কিনা, যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় কিছু, যেহেতু এখানে কিন্তু কোনো ভারী খাবার পাওয়া যাবে না। আমি পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। তো গিয়ে 2টা কফি অর্ডার করলাম। এত সুন্দর একটা পরিবেশে কফি না হলে কিন্তু ঠিকমতো জমে না, তাই কফি খাচ্ছিলাম এবং চারপাশের সৌন্দর্যটা একটু উপভোগ করছিলাম। কফি খাওয়া শেষ করে চলে আসলাম পুকুর পাড়ের অন্য সাইডে। আর এই সাইডে কিন্তু বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে এবং বড়দের জন্য কিন্তু আছে। আর এই জিনিসটার নাম সঠিক কি এইটা কিন্তু আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এই জিনিসটাতে কিন্তু বাচ্চারা এবং বড়রা উভয়েই রাইড করতে পারবে, আর এইটা কিন্তু ইলেকট্রিসিটির মাধ্যমে চলে। তো বন্ধুরা, আজকে আমি আমার মাধ্যমে গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ির সম্পূর্ণ ভিউটা দেখানোর ট্রাই করলাম। ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবা। যেহেতু অনেকটা সময় লেট করছে এখানে, এখন বাড়ি যাবার পালা। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ভালো লাগলে পেজটাকে একটু ফলো করে রেখো, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।